নির্জন পাহাড়ি এলাকায় সূর্য ডুবে গেছে। আকাশে লালচে আভা, পাহাড়ের গা বেয়ে নেমে এসেছে কুয়াশা। নিচে গাছের ছায়ায় ঢাকা এক পুরনো আশ্রম। আশ্রমের ছাদে ধূপকাঠির ধোঁয়া উঠছে ধীরে ধীরে, যেন আকাশের দিকে কোনো আকুলতা ছেড়ে দিচ্ছে কেউ। ভিতর থেকে ভেসে আসছে মৃদু এক কণ্ঠস্বর, ও প্রভু, যদি তুমি আছো তবে আমি আজও তোমার কেউ নই কেন? এরপর ওইখানে একজন মানুষ আসে, সাদা জামা, হাতে লাঠি, চোখে আলো। তিনি আব্দুল হাকিম। হুজুর, আপনি কি নিশ্চিত ওই আশ্রমটা তো ওই সাধুর? জামিল জিজ্ঞাসা করে। হাকিম বললেন, জামিল, হৃদয় যেখানে কাঁদে ধর্ম সেখানে দেওয়াল হয় না। জামিল তখন বলে, কিন্তু সবাই তো বলে সে জাদু জানে, রাত ভোর ধ্যান করে, আগুন নিয়ে খেলা করে। হাকিম বললেন, মানুষ যেটা বোঝে না সেটাকে ভয় পায়। আমি ভয় পেতে আসিনি, বরং দেখব তাকে কে এত বছর ধরে ডাকছে। জামিল বললেন, আপনি কি চিনেন তাকে? হাকিম বললেন, না, তবে 3 রাত ধরে আমি একই স্বপ্ন দেখেছি। এক বৃদ্ধ আশ্রমে বসে চোখে জল নিয়ে বারবার বলছে, ওহে আকাশের প্রভু, আমি কি তোমার কেউ নই? জামিল বললেন, তাহলে কি আপনি ভাবছেন উনি সেই সাধু? হাকিম সাহেব বললেন, হ্যাঁ, আজ আমার হৃদয় বলছে সেই ডাকই আমাকে এখানে এনেছে। এই কথা শুনে জামিল স্তব্ধ হয়ে যায়। আশ্রমের কাছে পৌঁছাতেই ধূপের গন্ধ আরো গাঢ় হয়। বাতাসে যেন ভিজে ওঠে এক অদ্ভুত নিস্তব্ধতায়। সেখানে পৌঁছাতেই একটি কণ্ঠস্বর ভেসে আসে, কে কে এসেছে? আমি একজন আগন্তুক, তবে এসেছি সেই ডাকে সাড়া দিতে যা তুমি বহুদিন ধরে দিয়ে আসছো। সাধু বললেন, আমি তো মুসলিম নই, আমি তো একজন সাধু, তপস্যাকারী। আগুনের সঙ্গে কথা বলি। আগুনের ভাষা যারা বোঝে তারা হৃদয়ের কান্নাও বোঝে। সাধু বললেন, তুমি কে? হাকিম সাহেব বললেন, আমি সেই বাতাস যার মাঝে আজ তোমার দোয়া পৌঁছেছে আকাশে। সাধুর চোখে বিস্ময়। আজ যেন আমার বুকটা হালকা হয়ে গেল। এত বছর পর কারোর মুখে নিজের মতো করে কথা শুনলাম। হাকিম সাহেব বললেন, কারণ তুমি কারোর কাছ থেকে দূরে ছিলে না কখনো, শুধু দরজা বন্ধ ছিল, আজ খুলেছে। পিছনে জামিল দাঁড়িয়ে সব দেখছে, তার চোখে বিস্ময় আর মুখে নিঃশব্দ প্রশ্ন, যেন সে বুঝতে পেরেছে এই দেখা কোনো সাধারণ দেখা নয়। তুমি যখন বললে আমি সেই বাতাস, আমার শরীর কেঁপে উঠল। এত বছর ধরে কেউ আসেনি এখানে, আজ হঠাৎ তুমি এলে আর এমন কথা বললে যেন কেউ আমার ভেতরকার কান্না শুনে ফেলেছে। হাকিম সাহেব বললেন, কান্না যদি সত্যি হয় তবে সে আকাশ পর্যন্ত পৌঁছায়, আর আকাশের মালিক কাউকে নিরাশ করেন না। সাধু বললেন, কিন্তু আমি তো কখনো নামাজ পড়িনি, কোরআন জানি না তোমাদের ধর্মগ্রন্থ। হাকিম সাহেব বললেন, তুমি নামাজ না পড়লেও রাতের আধারে তুমি কাঁদতে তো জানো, তাও যদি তার জন্য হয় তাহলে তুমিই তার আপনজন। সাধু বললেন, তোমার কথাগুলো যেন পাথরের লেখা সত্য, কিন্তু বলো, তুমি এত ভালো করে আমার হৃদয় জানলে কিভাবে? হাকিম সাহেব বললেন, আমি কিছু জানি না, আমার হৃদয়ে শুধু তার ইশারা ছিল, তোমার দিকে যেতে হবে, বসে থাকতে হবে কিছুক্ষণ, যেন তার কথা তুমি আমার কাছ থেকে শোনো। সাধু বললেন, তার কথা? কি কথা? হাকিম সাহেব বললেন, সেই যিনি বলে দিয়েছেন আমার রহমত সবকিছুকে ঘিরে রেখেছে। আমি তো পাপী, অনেক কিছু করেছি যা কেউ জানে না। আমার ধ্যানে শান্তি নেই, আমার চোখে ঘুম নেই, দিনের পর দিন শুধু নিজেকেই জিজ্ঞাসা করে যায়, তুমি কি সত্যি আছো? যদি থাকো তবে আমাকে এমনভাবে ফেলে রাখলে কেন? হাকিম সাহেব বললেন, তোমাকে ফেলে রাখা হয়নি, তুমি ছিলে সময়ের অপেক্ষায়, আর আমি এসেছি শুধু তোমার হাত ধরে তাকে চিনিয়ে দিতে। সাধু বললেন, আমি কি তার কাছে ফিরতে পারি? হাকিম সাহেব বললেন, তুমি এখনো ফিরেই আছো, শুধু বিশ্বাস করতে শেখো। দরজা যে তুমি নিজেই বন্ধ করেছিলে, আজ তুমি নিজেই সেটা খুলেছ। এই কথার পর বাতাস থেমে যায়। হঠাৎ আশ্রমের এক কোণে থাকা পাথরের মূর্তি হেলে পড়ে যায়। হঠাৎ ধস করে শব্দ হয়
এটা কি হলো? মূর্তিটা তো বহু বছর ধরে স্থির ছিল। হাকিম সাহেব বললেন, যখন সত্যি ঘরে ঢোকে তখন মিথ্যা টিকতে পারে না। এই যে এই মুহূর্তে আমার ভিতরটা কাঁপছে, মনে হচ্ছে বুকের ভিতরে কিছু একটা গলে যাচ্ছে। হাকিম সাহেব বললেন, এটা তারই করুণা। তুমি যদি চাও সে দিচ্ছে, কেবল তোমার লালসা না থাকলেই হয়। শুধু হৃদয়ে যদি তুমি তাকে চাও তাহলে তার দরজা খোলা। সাধু বললেন, আমি তোমার পাশে বসে থাকতে চাই কিছুক্ষণ। হাকিম সাহেব বললেন, বসো, তুমি আমার পাশে নও, তার রহমতের ছায়ায় বসেছ। সাধু বললেন, যদি আমি ভুল করেও এই পথে ফিরে যাই? হাকিম সাহেব বললেন, তবে তুমি আবার ফিরে আসবে, কারণ সে যাকে একবার ডাকেন তাকে আর ফেলে রাখেন না। সাধু বললেন, হে প্রভু, তুমি শুনেছ, তবে আজ এই অপরাধীর মনটা একটু ছুঁয়ে দাও। হাকিম সাহেব বললেন, শুনবেন, কারণ আজ তোমার মুখের কান্না নয়, হৃদয়ের আহ্বান পৌঁছে গেছে তার কাছে। পরদিন সকালে জামিল হাকিমের কাছে এসে বলে, হুজুর, কাল রাতটা আমি ঘুমাতে পারিনি। মনে হচ্ছিল আমি কিছু একটা দেখেছি, কিন্তু বুঝতে পারছি না এটা স্বপ্ন ছিল নাকি সত্যি। হাকিম সাহেব বললেন, কি দেখেছিস? জামিল বলল, দেখি আমি দাঁড়িয়ে আছি সেই আশ্রমে, আপনি আর সাধু বাবা পাশাপাশি বসে আছেন। হঠাৎ একটা আলো নেমেছে আপনাদের মাথার উপরে, কিন্তু কেউ সেটাকে দেখছে না, শুধু আমিই দেখতে পাচ্ছি। তারপর একটা কণ্ঠস্বর বলছে, তাদের মাঝখানে আর কোনো দেওয়াল রইল না। হাকিম সাহেব বললেন, সব স্বপ্ন মন থেকে আসে না জামিল, কিছু স্বপ্ন আল্লাহ তাআলার তরফ থেকে আসে, সেগুলো চোখ নয়, আত্মা দিয়ে দেখা যায়। জামিল বললেন, তাহলে কি এটা আসমানি ইশারা? হাকিম সাহেব বললেন, সেটা সময় বলবে, তবে আজ আমাদের আবার যেতে হবে তার কাছে। মনে হচ্ছে আজ কিছু ভেঙে পড়বে, বড় কিছু। তারা আবার আশ্রমে পৌঁছায়। সাধু বাবা এক কোণে বসে কাঁদছেন, হাত জোর করে মাথা নিচু করে রাখা। সাধু বাবা বলছে, আজ আমি তোমাদের জন্য ধূপ জ্বালাইনি, আমি শুধু তাকেই ডেকেছি। এই কান্না, এই হাত, এটাই তো আসল প্রার্থনা। আমি সারা রাত ঘুমাইনি, শুধু এক কথাই বলেছি, হে আল্লাহ, যদি তুমি আছো তবে আমার কাছে এসো। আমি কিছুই জানি না, কোরআন, নামাজ কিছুই না। আমি তো অন্য ধর্মে জন্মেছি। জন্ম দেয় সে, কিন্তু পথ বেছে নেয় হৃদয়। সাধু বললেন, তুমি কি বলেছ? আমি যদি তাকে বেছে নেই তবে সে আমাকে আপন করে নেবে? হাকিম সাহেব বললেন, না, সে তো আগেই আপন করেছে, এখন শুধু তুমি সেটা স্বীকার করবে কিনা এটাই প্রশ্ন। সাধু বললেন, আমি যদি বলি আজ থেকে আমি তার বান্দা হতে চাই? হাকিম সাহেব বললেন, তাহলে আকাশ সাক্ষী হবে, পাহাড় সাক্ষী হবে, এবং আমি সাক্ষ্য দেব তুমি আজ হৃদয় দিয়ে ফিরে এসেছো। এক মুহূর্ত সাধু হঠাৎ মাটিতে সেজদায় মাথা রাখলেন আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন। পেছনে পাথরের দেওয়াল থেকে ধীরে ধীরে একটা পুরনো ঝুলন্ত কাপড় নিচে পড়ে যায়, যার গায়ে ছিল এক পুরনো মূর্তির ছবি। আশ্রমটা যেন হালকা হয়ে যায়, বাতাসে যেন নতুন কিছু নেমে আসে। সাধু বললেন, হে মালিক, আমি আপনাকে চিনি না, কিন্তু আজ থেকে আপনাকেই চাই, শুধুই আপনাকে। হাকিম সাহেব বললেন, জামিল, তুমি এই মুহূর্তে কি দেখছো? জামিল বললেন, মনে হচ্ছে আমি কিছু একটা উপলব্ধি করছি, যেন চারপাশে এক শান্তি নেমে এসেছে, কারণ আজ একটা আত্মা তার রবের কাছে ফিরে এসেছে। দিনের পর দিন সাধু, যার নাম এখন আব্দুর রহমান, হাকিমের কাছে ইসলাম শিখতে থাকেন। তার হৃদয় যেন প্রতিদিন আরো গভীর হয়ে উঠেছে। আশ্রমটি এখন আর পুরনো আশ্রম নেই, এখন সেটি একটি আল্লাহর ঘর, যেখানে মানুষ আল্লাহর সন্ধান পায়। সাধু বললেন, হাকিম, আজ আমি সুখী না, আজ আমি শান্ত, আর শান্তি সুখের চেয়েও বেশি কিছু। হাকিম সাহেব বললেন, আজ তুমি সেই জায়গায় পৌঁছেছ যেখানে পৌঁছানোর জন্য মানুষ জীবনভর খোঁজ করে। এই গল্প কি এখানেই শেষ? না আব্দুর রহমান, এটা তো শুরু। তোমার জীবন এখন একটা কিতাব, যার প্রথম পাতায় লেখা হবে, ফিরে আসা মানে শেষ নয়, বরং আসল পথের শুরু।
এভাবেই একজন সাধু খুঁজে পেলেন তার প্রকৃত রব, আর জামিল হয়ে গেল এক অলৌকিক পরিবর্তনের সাক্ষী। যে কান্না একদিন আকাশ কাঁপিয়ে দিয়েছিল, আর একটি হৃদয় খুঁজে পেয়েছিল আসল ঠিকানা। কিছু মাস পর সাধু বললেন, হাকিম, আমি আজকে অনেকগুলো কথা মনে করার চেষ্টা করেছি। আমার শৈশব, আমার মা, আমি কিভাবে তার মুখ ভুলে গেছি। কারণ তোমার হৃদয়ে এত শোরগোল হয়েছিল যে আসল কথাগুলো চাপা পড়ে গেছিল। সাধু বললেন, আমার মা রোজ সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে বলতো, ওরে শুদ্ধাংশু, একদিন আলোকে খুঁজবি। সেই আলো তো শুধু জ্যোতিষকে থাকে না, হৃদয়ের ভিতরেও থাকে। হাকিম সাহেব বললেন, শুদ্ধাংশু? সাধু বললেন, হ্যাঁ হাকিম, আমার নাম শুদ্ধাংশু ছিল, কিন্তু আজ মনে হচ্ছে আমার নামটা বদলে গেছে। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন শুধু তার ভবিষ্যৎ নয়, তার পরিচয়ও নতুন করে গড়ে দেন। হাকিম সাহেব বললেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন শুধু তার ভবিষ্যৎ নয়, তার পরিচয়ও নতুন করে গড়ে দেন। হাকিম সাহেব বললেন, আজ থেকে তুমি নিজেকে নতুন নামে ডাকতে পারো, যেমন আব্দুর রহমান, যে দয়াময়ের দাস। সাধু বললেন, আব্দুর রহমান? হ্যাঁ, এই নামটা কেমন যেন বুকের ভিতরে ঢুকে গেল। হাকিম সাহেব বললেন, কারণ এই নাম তোমার ছিল বহুদিন আগে থেকে, শুধু তুমি জানতে না। আমি এখন কি কোরআন পড়তে পারি? অবশ্যই। তার আগে শ্রদ্ধা নিয়ে একটা কথা মনে রেখো, যে ব্যক্তির হৃদয় আল্লাহ তাআলা ইসলামের জন্য খুলে দেয়, মনে রেখো সে তার রবের পক্ষ থেকে আলোতে রয়েছে। সাধু বললেন, আমি এই আয়াতের মানে বুঝতে পেরেছি হাকিম। এখন আমি সত্যি একটা আলো অনুভব করছি আমার নিজের ভেতরে। হাকিম সাহেব বললেন, তোমাকে এই অনুভব থেকে কেউ যেন দূরে না নিয়ে যায়, তার জন্য দোয়া করো। সাধু বললেন, তুমিও দোয়া করো আমার জন্য হাকিম। হাকিম সাহেব বললেন, হে আল্লাহ, তার হৃদয়কে আপনার দ্বীনের উপরে দৃঢ় রাখুন। সাধু বললেন, আজ আমার মনে হচ্ছে আমি যেন জন্ম নিচ্ছি নতুন করে। হাকিম সাহেব বললেন, আজকে এই সন্ধ্যায় তোমার জন্য নতুন সকাল হয়ে এসেছে। আরও কিছুদিন কেটে যায়। তারপর সাধু হাকিমকে বললেন, হাকিম, আজ সকাল থেকে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল কেউ আমার নাম নিচ্ছে আলতো গলায়, যেন মায়ের ডাক। সেটা তারই দয়া শুদ্ধাংশু। না, আজ থেকে তুমি আব্দুর রহমান। যখন কেউ আল্লাহকে অন্তর দিয়ে ডাকে তখন এক সময়ে আল্লাহ তাকে নাম ধরে ডাকেন। তখনই তার অন্তর কেঁপে ওঠে, শরীরের রক্ত গরম হয়ে যায়, তার হৃদয় বেয়ে চোখের পানি চলে আসে। সাধু বললেন, আমার চোখে আসলেই পানি, আমি হাসছি, কাঁদছি একসাথে। হাকিম সাহেব বললেন, এটাই আল্লাহর স্পর্শ। কেউ কাউকে ছুঁয়ে দিলে এমন অনুভব হয়। তিনি তার বান্দাকে যখন গ্রহণ করেন তখন তার সমস্ত সত্তা কেঁপে ওঠে। সাধু বললেন, আমি চাই এই আশ্রম এখন আল্লাহর স্মরণে গুঞ্জরিত হোক। এখন যেন আর কোনো মূর্তি না থাকে, কোনো ধোয়া না ওড়ে, শুধু থাকে তারই নাম। হাকিম সাহেব বললেন, এটা তোমার ইচ্ছা নয়, এটা তার পরিকল্পনা। তুমি তো শুধু সেই হাত যাকে তিনি ব্যবহার করেছেন জমিন সাজাতে। সাধু বললেন, হাকিম, আমিও ভয় পাচ্ছি। হাকিম সাহেব বললেন, ভয় কি নিয়ে? সাধু বললেন, এই শান্তি, এই প্রশান্তি যদি চলে যায়, আমি যদি আবার হারিয়ে ফেলি। হাকিম সাহেব বললেন, যারা আল্লাহকে একবার হৃদয়ে আসন দেয় তাকে হারিয়ে ফেলতে পারেন না। তবে যাদের হৃদয় আবেগে ভরে, যুক্তি দিয়ে নয়, তবে মাঝে মাঝে হারায়। তাই এখন সময় শুধু ভালোবাসা নয়, জানাও দরকার। সাধু বললেন, আমি চাই তুমি আমাকে শেখাও, আমাকে কোরআনের কথা শেখাও, নবীর কথা শোনাও, তোমার সাহাবাদের পথ দেখাও। আমি এই পথেই মরতে চাই। হাকিম বললেন, তুমি মরতে চাইছো না, তুমি আসলে এখন বাঁচতে শিখেছ। সত্যি বলতে কি হাকিম, এই সাদামাটা কথা, এই বাতাস, এই নিঃশব্দতা, এটাই আমার কাছে যেন জান্নাতের মতো। হাকিম সাহেব বললেন, এটা জান্নাত নয়, তবে জান্নাতের সুবাস, আর সেটা তখনই পাওয়া যায় যখন হৃদয় সেজদায় পড়ে। সাধু বললেন,
আমি কি এখনই সেজদা করতে পারি? হাকিম বললেন, করো, যেমন ইচ্ছা, যেখানে খুশি, কারণ তোমার হৃদয় এখন পবিত্রতায় মগ্ন। সাধু তথা আব্দুর রহমান ধীরে ধীরে মাথা নিচু করে মাটিতে খুব গভীরভাবে নিঃশব্দে সেজদার মধ্যে চলে যান। হাকিম ও জামিল দুপাশে দাঁড়িয়ে থাকেন। কারোর মুখে কোনো শব্দ নেই, কেবল বাতাস বইছে শান্তভাবে। অনেকক্ষণ পর আব্দুর রহমান মাথা তুলে বললেন, হাকিম, আমি আজ সেজদা করলাম, কিন্তু সেখানে কোনো শব্দ ছিল না, শুধু ছিল কান্না। হাকিম সাহেব বললেন, সেজদা শব্দের জন্য হয় না, হয় হৃদয় ফাটার জন্য। তোমার কান্না তোমার দোয়ার ভাষা হয়ে গেছে। সাধু বললেন, আমি যখন সেজদা করছিলাম মনে হচ্ছিল কেউ আমার মাথার উপরে হাত রেখেছে, মা যেমন রাখত ছোটবেলায় ঘুমাতে যাওয়ার সময়। হাকিম সাহেব বললেন, সেটাই তো আল্লাহ তাআলার অনুভূতি। তিনি বলেন, বান্দা যখন সেজদা করে তখন আমি বান্দার খুবই কাছাকাছি চলে যাই। সাধু বলেন, আমি জানি আমি তার কাছেই চলে গেছি, আর কিছু চাই না। হাকিম সাহেব বলেন, তুমি যা চেয়েছো তুমি তো পেয়ে গেছো তার নিকটে। সাধু বললেন, আমি চাই এই আশ্রমটা এখন আল্লাহর স্মরণে গুঞ্জরিত হোক। এখানে যেন আরো বড় কোনো মূর্তি না থাকে, কোনো ধোঁয়া না ওড়ে, শুধু তার নাম থাকে। হাকিম সাহেব বললেন, এটা এখন একটা আশ্রম নয়, এটা এখন তার ঘর। তুমি যদি চাও এখানেই তুমি তার নাম দিয়ে একটা নতুন যাত্রা শুরু করতে পারো। সাধু বললেন, আমি চাচ্ছি হাকিম, আমি চাচ্ছি এই জায়গাটা হোক ধ্বংস হওয়া আত্মার ঠিকানা। হাকিম সাহেব বললেন, তাহলে এই পাহাড় সাক্ষী হোক, আজ এই স্থানে একজন সাধু তার রবের সামনে মাথা নত করল, এবং এখন থেকেই একজন নতুন দায়ী জন্ম নিল, আব্দুর রহমান। সাধু বললেন, দায়ী? হাকিম সাহেব বললেন, অর্থাৎ যে মানুষকে মানুষের দিকে নয় বরং আল্লাহর দিকে ডাকে। তুমি এখন শুধু বান্দা নও, তুমি এখন ডাকের বাহক। সাধু বললেন, আমি কি পারবো? হাকিম সাহেব বললেন, তুমি পারবে না, কিন্তু যার জন্য করবে তিনি তোমার দ্বারা করিয়ে নেবেন। হাকিম সাহেব বললেন, জামিল। জামিল বললেন, কি হুজুর, তুমি আজ এত চুপ কেন? জামিল বললেন, আমি জানি না, আমার মুখ বন্ধ হয়ে গেছে হুজুর। আমি নিজের চোখে যা দেখেছি সেটা ভাষায় বলা যায় না। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আল্লাহ আছে কিনা, আমি বলবো, হ্যাঁ, আল্লাহ তাআলা আছেন, আমি অনুভব করেছি। হাকিম সাহেব বললেন, জামিল, তুমি আজ একজন সাক্ষী, আর সাক্ষীকে কখনো মুছে ফেলা যায় না। তোমার মুখেই এখন অনেকের হেদায়েত লুকিয়ে। আমি কাউকে কিছু বোঝাতে পারি না হুজুর, কিন্তু আজকে থেকে আমি বোঝাবো। যে মানুষ মূর্তির সামনে বসে ধূপ জ্বালাতো, সেই আজ আমার কাঁধে মাথা রেখে কাঁদছে আল্লাহর নামে। হাকিম সাহেব বললেন, আর সেই কান্নাই আজকে পাহাড়ের পাথরগুলো নরম করে দিল। সাধু বললেন, হাকিম, আমি চাই এই কাহিনী এখানেই শেষ না হোক, আমি চাই এইটুকু থেকে যাক দুনিয়ার বুকে। হাকিম সাহেব বললেন, এই কাহিনী শেষ হয়নি আব্দুর রহমান, এটা তো শুরু। তোমার জীবন এখন একটা কিতাব, যার প্রথম পাতায় লেখা হলো ফিরে আসা মানে শেষ নয়, বরং আসল পথের শুরু। এভাবেই সেই নির্জন পাহাড়ের আশ্রম হয়ে উঠল একটি আল্লাহর ঘর। আব্দুর রহমান নামের সেই মানুষ এখন নতুন দায় শুরু করলেন তার জীবনের দ্বিতীয় অধ্যায়। আর জামিল রয়ে গেল সেই অলৌকিকতা মুহূর্তের চিরকালীন সাক্ষী, যেদিন একটি কান্না আকাশ পর্যন্ত গেছিল, আর আল্লাহ তার হারিয়ে যাওয়া বান্দাকে ফিরিয়ে এনেছিলেন তার ঘরে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের গল্প। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।